হবে। তুমি পারো মা, সত্যি আমি ভুল কি বলেছি? আমার পারি বলো তো, দেখো কিরকম হাঁপাচ্ছি। বাজে কথা একদম বলিস না, তুই যথেষ্ট ভালো নাচ করিস। একা বাড়িতে থাকিস সেটা করে তো মনটাও ভালো হয়। এই মেঘা, আমি বলি কি, বাড়িতে একটা নাচের স্কুল খুলে বাচ্চাদের নাচ শেখা, দেখবি কোথা দিয়ে সময় চলে যাবে বুঝতেই পারবি না। ওসব হবে কর্মা, তুমি আগে যাও তো, ফ্রেশ হও, আমি কফি করি। এই মেঘা, আজ আবার ভুল করেছি। কি ভুল করলে আবার? ফুল কিনে ফেলে রেখে চলে এসেছি। ও এই ব্যাপার, হ্যাঁ। ঠিক আছে, আমি শাওনকে ফোন করছি, ও তো দোকানটা চেনে, অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবে। মেঘা, এই নাও তোমাদের ফুল। ভালো আছেন কাকা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বলছি ম্যাডাম, আপনি রেডি তো? আমি একদম রেডি। বলছি এখান থেকে কিছু নেওয়ার আছে? না না, এখান থেকে কিচ্ছু নিতে হবে না, যাওয়ার সময় শুধু মিষ্টিটা কিনে নেবো। তাহলে চলুন ম্যাডাম, অনেকটা দূরে যেতে হবে। শুনুন, দূরে যেতে হবে তো, হ্যাঁ। তাই বসুন, একটু চা খেয়ে যাবো বেরোবো। অতটা রাস্তা অনেক দেরি হয়ে যাবে। কিচ্ছু হবে না মেঘা। হ্যাঁ তোমরা বসো, আমি নিয়ে আসছি। হ্যাঁ বসুন বসুন। বলছি ম্যাডাম, ওই কিছু জামা কাপড় কিন্তু এখনো কেনা বাকি আছে, সেগুলো কি পরে দেওয়া হবে? কেন, আপনি যা লিস্ট দিয়েছিলেন আমি তো সব কিনে দিয়েছি, বাকি রইলো কি? না, ওই গত সপ্তাহে দুজন এসেছে, তা আমি কাজল ম্যাডামকে ইনফর্ম করেছিলাম, কিন্তু উনি আপনাকে তাহলে বলেননি। তা আমি আসলে ভাবছিলাম যে ওনারা থাকবেন না, আবার অন্য কোথাও চলে যাবেন। কেন বলেননি বলুন তো? এখন কি হবে, আমি সবাইকে জামা কাপড় দেবো, আর ওনারা তাকিয়ে থাকবে? না না, তা তো ঠিক। আর আচ্ছা, কত বয়স কিছু জানেন? বয়স কত হবে, ওই ধরুন একজনের বছর 60-এর মতো, উনি ভালো চোখে দেখেন। আরেকজন হচ্ছে 70-72-এর মতো হবে, উনি ভালো হাঁটতে পারেন। তো বলো, আমি যাবো তোমার সাথে। আরে আমি যদি সব বুঝবো তাহলে তোমাকে বলতে গেলাম কেন? দেখো, ডিসিশনটা তোমাকে নিতে হবে। আমি কিন্তু সবকিছু তোমার উপর জোর করে চাপিয়ে দিতে পারি না। আর তুমি বুঝতে পারছো না, বিষয়টা বড্ড সিরিয়াস। মেঘা, তুই কোথায় যাচ্ছিস? তোর এখানে থাকা দরকার, থাক, সবটা জানা দরকার। আর দেখো, আমার মনে হয় শাওনকেও তোমার এই ব্যাপারে সবটা জানানো উচিত, কারণ ওরও একটা মতামতের মূল্য আছে। হ্যাঁ মা, স্যার কিন্তু ঠিকই বলেছেন। আমিও যতটুকু যা শুনলাম তাতে ব্যাপারটা খুবই সিরিয়াস মনে হয়েছে। আর তাছাড়া শাওনও কিভাবে রিয়াক্ট করবে সেটাও কিন্তু ভাবার বিষয়। ও আমার জন্য কতটুকু হবে, কতটুকু সময় কাটায় মায়ের সাথে, আমার ভালো লাগা মন্দ লাগা কখনো জানতে চেয়েছে, তাই ওকে ভাবলাম আমার কিছু যায় আসে। হয়তো শাওন এসে গেছে। আরে কোথায় গেলে? গুড মর্নিং। গুড মর্নিং মা। তুমি এখনো বাড়িতে, স্কুলে যাওনি? না যাইনি, হয়েছে? সবসময় এত প্রশ্ন করবি না, আমার উত্তর দিতে ভালো লাগে না। সব বাবা, আরে দিব্যি তো বসে গল্প করছিলে, আর আমার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগছে না? মায়ের ভালো লাগছে না কথা বলতে শাওন, কেন ডিস্টার্ব করছো বলো তো? আরে বাবা, তুমি সবসময় আমাদের মা ছেলের মাঝখানে কথা বলো কেন বলো তো? বেশ করবে বলবে, তুই চুপ করে থাক। ব্যাপারটা হচ্ছে শাওন, মানে তোর মা একটা বিষয় নিয়ে ভীষণ টেনশনে আছে, বুঝলি তো, তাই হয়তো এই মুহূর্তে এখন কথা বলতে ভালো লাগছে না, পরে বলবে। টেনশনে আছে? টেনশনটা কি, সেটা কি আমাকে বলা যাচ্ছে না, বলতে চাইছে না কোনটা? আমি তোকে বলতে চাইছি না, তুই বুঝতে পারছিস না? আর শোন, মেঘার সঙ্গে তুই ওভাবে কথা বলবি না। বলবো মা, বলবো, 100 বার বলবো। ও সব ব্যাপারে এত কথা বলে কেন? হ্যাঁ, আর আমি কিন্তু আরো একটা জিনিস নোটিস করছি না, তুমি মেঘার সঙ্গে যেভাবে কথা বলো, কই আমার সঙ্গে তো সেভাবে কথা বলো না। দেখেছি শরৎ, তোমাকে আমি একটা ডিসিশন দিতে বলেছিলাম, তুমি শুনলে না। এত ভাবার সময় আমার নেই। আরে তুমিও তোর মতো ছেলে মানুষ হয়ে গেছো। আমি তো বলছি, তুমি সমস্যাটা আমাকে জানিয়েছো, দাঁড়াও, একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি, তোমরা সবাই মিলে আমার কাছ থেকে কিছু একটা লুকো। না, শুনুন, ঠিক আছে ঠিক আছে, লুকো লুকো মা, ওয়েল। তবে মা, আমিও তোমাকে একটা কথা বলে রাখছি, তোমার যদি কখনো কোনো বিপদ হয়, তুমি বাইরের লোকদেরই ডাকবে, হ্যাঁ, আমাকে একদম ডাকতে আসবে না শোনা, তুই ভুল করছিস। শোনা শোনা শোনা, যে তুই কাকে কি বলছিস? কবি, আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে শাওনকে সবকিছু জানাতে, কারণ ওরও একটা মতামতের দরকার আছে। তোমরা সবাই মিলে আমাকে উপদেশ দিচ্ছ, সলিউশন দিতে পারছো না কেউ। আচ্ছা শরৎ, তুমি তো আমাকে এত বছর ধরে দেখছো, আমি কোনো কথা সহজ করে বলতে পারি না, তুমি তো জানো। তা তুমি আমার কাছে ডিসিশন চাইছো কেন? অতীতের সব কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে কবি? সামান্য একটু আশ্রয়ের জন্য তোমাকে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হয়েছে, কত লাঞ্ছনা, কত গঞ্জনা সহ্য করতে হয়েছে। তুমি একটা কঠিন বাস্তবের মুখোমুখি হতে চাইছো, পারবে না সহ্য করতে। অনেক অনেক প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে, পারবে সব প্রশ্নের উত্তর দিতে? শরৎ, প্লিজ তুমি আমার উপর রাগ করো না। আমি রাগ করিনি কবি, আমি রাগ করিনি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, বিশ্বাস করো তুমি আমাকে? কি হলো, চুপ করে আছো কেন বলো?
নিজের থেকেও বেশি। তুমি আছো তাই আমি আছি, আমি আছি এই সবাই আছে।